আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার পুরো টাইম লাইনে এই যে বাচ্চাদের এই বিভৎস ছবি আমার টাইম লাইন মানে স্ক্রল করলে তাকানো যাচ্ছে না। আমি এমনিতে হাড় দুর্বল মানুষ। আমি এই রক্তাক্ত ছবি, ভিডিও এসব আমি দেখতে পারি না। আমি এই যে এক একটা করে বড় বড় দুর্ঘটনা হয়, হ্যাঁ, আর মানুষ মারা যায়, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে বড় জোর এক সপ্তাহ, 15 দিন, 1 মাস এটা নিয়ে থাকে, তারপরে আবার শেষ হয়ে যায়। আর এই যে রাজনৈতিক দলগুলা এসব এই যে হাসপাতালে ভিড় করতেছে, এরা এমনিতে না বা খোঁজখবর নেওয়ার জন্য না, এরা এরা এদের রাজনৈতিক ফায়দা ওঠার জন্য গেছে। আর বড় বড় বাণী, বড় বড় কথাগুলো এখন বলতেছে, এসব হচ্ছে এদের রাজনৈতিক ফায়দা ওঠার জন্য, কিচ্ছু না। এই যে বলতেছে যে এরা সব সময় পাশে আছে, এদের পাশে থাকবে, প্রয়োজনে বিদেশ পাঠাবে চিকিৎসার জন্য, এসব ভুল। এরা এর আগেও কখনো পাঠায়নি, এখনো পাঠাবে না, এখনো পাঠাতো না। কারণ হচ্ছে কি, বাংলাদেশের মাটির সাথে দুর্নীতি মিশে আছে। হ্যাঁ, সবে মাত্র 2বার স্বাধীন হয়েছে, কিছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি। আরো 100 বার স্বাধীন যদি হয়, আরো 100 বার স্বাধীন হলেও কিচ্ছু পাল্টাবে না, কিচ্ছু পাল্টাবে না, পাল্টানো না এখানে। হ্যাঁ, পাল্টানো না কিছু। যাক, সর্বোপরি কথা, আমি শুধু এইটাই চিন্তা করতেছি যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এইভাবে মারা গেল, পুড়ে অবস্থা খারাপ হয়ে গেল, এখন এদের পরিবারের কথা শুধু চিন্তা করতেছি, এদের বাবা মা, পরিবার কি অবস্থা। যাক, তারপরেও আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিক। আল্লাহ একদম ফয়সালা করি।